মিষ্টিতে মিশছে বিষ, রেড করে রাস্তায় ফেলা হলো মিষ্টি। পুজোরমুখী রানাঘাটের নামি দামি মিষ্টির দোকানে এনফোর্সমেন্টের হানায় পর্দাফাঁস। এটা কি কাজে লাগে? এটা আছে কেন কাজে লাগে না? তো এই তো ইউজ করা, তো এই যে এটা তো ইউজ করে ছত্রাক ফেলে তো রোজে কাটা। ছাতা পড়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, ওইটা কাটিয়ে বড়টা মিষ্টি তৈরিতে ব্যবহার হচ্ছে পচা ক্ষীর, রং কেমিক্যাল। আর এই মিষ্টি আপনি দাম দিয়ে কিনছি। এই মিষ্টি আহারে শরীরে বাসা বাঁধছে না তো কোনো রোগ ব্যাধি? রাস্তার ধারে ঝা চকচকে মিষ্টির দোকান, কাচের শোকেসে সাজানো রকমারি মিষ্টি। কিন্তু এই মিষ্টি তৈরির কারখানায় হানা দিলে চক্ষু চড়ক কাজ এনফোর্সমেন্ট আধিকারিকদের। পরিবেশ তো একবারে যাতা, মানে পুরাপুরি জঘন্য, ভাষা নাই। রানাঘাট পুলিশ জেলার ডিআইবি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ফুড সেফটি ও রানাঘাট থানা যৌথভাবে এই দিন রানাঘাটের নামি দামি মিষ্টির দোকান ও কারখানায় হানা দেয়। প্রথমে বিবেকানন্দ সরণি, এরপর দুর্গাদাস পার্ক সংলগ্ন মিষ্টি তৈরির কারখানায় হানা দিলে কারখানা থেকে মেলে অস্বাস্থ্যকর রং কেমিক্যাল। ওই ফুড কালার নয়, অ্যাকচুয়ালি নন ফুড কালারই বেশিরভাগ পাওয়া যাচ্ছে। দই মিষ্টি এবং ফাঙ্গাসযুক্ত ক্ষীর। টয়লেট ও ড্রেনের পাশে অস্বাস্থ্যকর রান্নাঘরে তৈরি হচ্ছে দই মিষ্টি। নিম্নমানের দই ফেলে দেওয়া হয় এবং অনেক নিম্নমানের মিষ্টিও রাস্তার নর্দমায় ফেলে দেওয়া হয়। বেশ কিছু মিষ্টি তৈরির উপকরণ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। রানাঘাটের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অসৎ দোকানদারদের সতর্ক করলেন টিএসপি। অ্যাকচুয়ালি পূজার সময় তো হিউজ মিষ্টি জাতীয় জিনিস সেগুলো বেশি বিক্রি হয়, এবং এরা যাতে মিষ্টির দোকানরা সতর্ক হয়, যাতে এরা ভেজাল জাতীয় কোনো বা হাইজেনিক মেনটেন করে, সেই জন্য আমরা ফুড সেফটি অফিসার পেশাইকে নিয়ে আমাদের রানাঘাট ডিইবি আমাদের বড় সাহেবের নির্দেশ মতো আমরা জয়েন্টলি রেড করলাম বা ইন্সপেকশন করলাম। মেনে চলো, নাহলে দোকান আর পরের বার এসে বন্ধ করে দেওয়া হবে। যে জল দিয়ে রান্না হচ্ছে, ওই জলের রিপোর্ট NABL সার্টিফাইড ল্যাব, ওই দিক দিয়ে করো তো ভিডিওটা, সার্টিফাইড ল্যাব। ঠিক আছে, আপনাকে পুরো সেটআপ ক্লিন করতে হবে, একদম মসৃণ ফ্লোর হবে, মসৃণ দেয়াল হবে, ফুললি কভারড হবে, আর বড় বড় এক্সস্ট ফ্যান থাকবে। আপনার এত বড় এরিয়া, এতগুলো চুলো, এক্সস্ট ফ্যানটা আমার হাতের সাইজেরও নয়। লাইট খুবই কম আছে। লাইট না, লাইটের জন্য নয়, পুরো সেটআপ। না, আপনার এখানে এখন তো দেখুন দিনের বেলায় এসেছি আমরা, লাইট খুবই অন্ধকার, এর মধ্যে মশা মাছি কি পড়ছে, দুধ জাল দেওয়ার সময়, মিষ্টি পাক দেওয়ার সময় বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, আনপারমিটেড কালার ইউজ করা যাবে না, এবং পারমিটেড সিনথেটিক কালারও ইচ্ছা মতো ইউজ করা যাবে না। কালার যে আপনারা অ্যাড করেন নিয়ম দেখেন কিভাবে করেন, এইভাবে করেন, জানতে হবে, বুঝতে হবে। সামান্য কালার স্যার, ওই যে ম্যাডাম দেখেন আমাদের সন্দেশ বাধা আছে, খুব সামান্য। তো এখানে আমরা প্রথমে রানাঘাট সুইটসের ওদের কারখানা এবং মিষ্টির দোকান এবং মিষ্টির কারখানা করে ওখানেও তো অনেক কিছু ফলস পেয়েছি।
আর এখানে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার রানাঘাটের, এখানে তো মানে কারখানা যেটা দেখলাম পরিবেশ একবারে জঘন্য, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন, পচা মিষ্টি, মানে তাতে ছাতা পড়ে গেছে এবং তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো সব বিভিন্ন মানে আজে বাজে ম্যাটার, যেগুলো লাগলো মনে হচ্ছে যেন একটা কোথায় আমরা আস্থা করে এসেছি। তো এইখানে পাশেই ইউরিনালস আছে, সেখানেই রান্না করছে, এইভাবে পুরাপুরি আনহাইজেনিক ম্যাটার। এবং পেশাই এখানে ফুড সেফটি অফিসাররা তারা তাদের নমুনার জন্য কিছু মানে অল্প ঘি এবং ওটা কি বলে বাটার, এই জাতীয় কিছু জিনিস ওনারা স্যাম্পেল হিসেবে নিলেন, কেশরও নিলেন। তো এগুলো নিয়ে ওনারা দেখবেন যে আর এখানে ওনাদেরকে পুরোপুরি সতর্ক হলো, আর যে মিষ্টিগুলো পচে গেছিলো বা যেগুলো আনহাইজেনিক ছাতা পড়ে গেছিলো সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে, মানে আমাদের এখান থেকে পুরো বাদ দেওয়া হচ্ছে ড্রেনে বা কোনো আবর্জনা, সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর নেক্সট টাইম এদেরকে নোটিশ দিল ফ্যাসাই ফুড সেফটি, নোটিশ দিল। এরপরে যদি সেকেন্ড টাইম ওরা এসে দেখে এবং আমরাও যদি দেখি ডিইবি, তাহলে আমরা জয়েন্টলি এদের এগেনস্টে কেস করব বা ফাইন করব, যেটা আছে নিয়ম প্রসিডিওর। অভিযান চলতেই থাকবে। এখন পূজার সময় এই অভিযান মিষ্টি, ছানা, দুধ, দই এদের এগেনস্টে এখন চলতেই থাকবে। জায়গাটা পরিষ্কার রাখতে হবে, এগুলো অনেকটাই পুরোনো মাল, চোখে পড়েনি, ওই জন্যই এরকম অবস্থা হয়ে গেছে, আর কিছুই না। আর এই যে রং ভেজাল, এই যে অভিযোগ উঠছে, ওইটা বাজার থেকে নেওয়া, ওটা আমাদের করা যাবে, বাজার থেকে সবাই জানে, আমরাও তাই। আমাদের গাইডলাইন আগে আমাদের ভ্যাসাই নেওয়া যখন লাইসেন্স দিয়ে তখন আমরা পেয়েছিলাম। আমরা এটা মেনটেন করাটা সবচেয়ে ব্যাপার। আমরা চাই বছরে আসুক, মেনটেনটা দেখুক, চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাক আমাদের দুর্বলতাগুলো। এখন প্রশ্ন একটাই, বিষমুক্ত মিষ্টি আদৌ কি জুটবে খাবার প্লেটে? ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।